দিতে বন্দিয়া নাই অনারিচ্ছার অধম গায়ান্দন সম্পদ চাই না কুহবার নাহি চাই আমি শাসন করিবার শক্তি শুধু দাও দয়াময় দোষে পুজিবার এই আসরে আছেন দত্ত জ্ঞানী গুণীজন আকাশ বন্দিয়া নাই পাতালে পবন শুধু বন্দি আমি জগতের আছি সত্য মাতাল বন্দি আমি নাগান্ত বাসুকি সংসারেতে বন্দি আমি আমার বাপু মাই এই আমাদের ধর্ম হইল যাহার বোধ ছাই অবশেষে বন্দি আমি গুরুর চরণ দোষের চরণ পালা করি নিবেদন দোষের চরণে পালা করি নিবেদন। সুধী সমাজ, জ্ঞানী সমাজ, তাইলে এখন আমি আমার জুলেখা সুন্দরীর পালা শুরু করি। কি কন? গ্রামের নাম নূরনগর, পাশ দিয়া বয়ে গেছে জলছৈত্রী বড়াল নদী, খেতে ভরা সোনালী ফসল, নদীতে খেলা করে রূপালী ইলিশ মাছ, পরম শান্তিতে যেন সারা গ্রামটা ঘুমায়া থাকে। এই গ্রামে বাড়ি আমার জুলেখা সুন্দরী, বাপ মায়ের একমাত্র সন্তান, আদরের দুলালি। একদিন হঠাৎ জুলেখা তার পানির কলস মাছ উঠানে ভাঙে ফেলে। ভাঙে ফেলা তার বাপের গিয়া কান্দা কান্দা কয়, কি কয়? আমি আর যাব না অন্তরে পায়ানি পানির কল তুমি বসাও পানি আর যাব না অন্তরে পায়ানি। জুলেখার বাপে তখন কয়, তোর কি হয়েছে রে মা, আমার তুই খুইলা ক। কন্যায় তখন কয়, আনতে গেলাম পানি বড় চাষার কলে, চাষি আইসা আমার তাই নানান কথা বলে, তোমার কি নাই কিনতে সাধ্য এমন পানির কল, কেন আমায় পাঠাও আনতে পরের বাড়ির জল। জুলেখার কথায় মনে বড় কষ্ট পায় তার বাপে। জুলেখারে সান্ত্বনা দিয়া কয়, করিস না রে চিন্তা মারে, কালীগঞ্জে গিয়া সন্ধ্যা বেলায় ফিরবো আমি পানির কলসি নিয়া, 2টা দিনের লাইগা তুই নদীর ঘাটে গিয়া গোসল কইরা কলসি ভইরা আনবি পানি নিয়া। কন্যার মনে তখন আনন্দের সীমা নাই, আর পানি আনতে যাইতে হইব না বড় চাচার বাড়ি। তারপর 2 দিন পরে ঘটে গেল আর এক ঘটনা। আজ কয়দিন হইল জুলেখার মনে কোনো শান্তি নাই, সারাক্ষণ মনটা আনসান করে। তার পরাণে সই এসে জিগায়, তোর কি হয়েছে রে, তুই আমার সব খুইলা কনা সই। জুলেখা তখন কয়, আমার মন আসে না ঘরেতে বাঁশি বাজাইতে, আমায় পাগল বানাইয়া গেল ওই না বাঁশি সুরেতে বাঁশি বাজাইতে। আমি
বাঁশির সুরে কে বা আমার মন করেছে চুরি। আমি সইতে নারী চালাই ডলি বাঙ্গি আয়াতের চুরি রে। জানা সখী জলদি করে বাঁশি আলার কাছে কবি গিয়া তাহার কাছে অনেক কথা আছে। আমার মাসে রে বাঁশি বাজায় কে? জুলেখার মিনতি শুই না তার সখীর মন গইলা যায়, কয় চিন্তার কিছু নাই, আমি তো আছি। তোর কথা ভাববা আমি সব খবর লইছি, আর তারে তোর কথা কইছিও। বলে সখী হাসি হাসি সইয়ের কথা শুনি। বলে সখী হাসি হাসি সইয়ের কথা শুনি। বেদন বাজায় মোহন বাসি আমি তাহারে চিনি। সে যে বাঁশি বাজায় বেদন বাঁশি বাজায় তোমার লাগি সখী তাও তো আমি জানি রে বাঁশি বাজায় কে? দেখছি তারে নদীর ঘাটে বলছি অনেক কথা। মেঘের বরণ টুকরা চুলে ভরা তার মাথা গলায় তাহার ফুলার দাবি সখী রে। গলায় তাহার ফুলার দাবি কত নকশা টাকা রে বাঁশি বাজায় কে? শুনি বিবরণ আকুল হইল মন, চলিল সখীর সনে। নিরালায় বসি কথা কয় দিয়ে যেন বর আর কোণে। কি ভাই, দুজনে কি কথা কয়? শুনতে মন চায় না? তাইলে শুনুন। জুলেখা কয়, ও তোর বাঁশির সুরে পাগল করে করে রই কামনে। তোমার লাগি প্রাণ উদাসী তোমার লাগি প্রাণ উদাসী থাকো কেন নির্জনে করে রই কামনে।
তখন সেই ভিনদেশি মুকুল মিয়া গাইয়া ওঠে, তোর রূপা গুনে মরি প্রাণে কথা কই কেমনে, তোমার ছবি ভাবি ভাবি বাঁশি বাজাই বিদনে। তোর রূপা গুনে মরি প্রাণে কথা কই কেমনে, তোমার ছবি ভাবি ভাবি বাঁশি বাজাই বিদনে, তোমার ছবি ভাবি ভাবি বাঁশি বাজাই বিদনে। তখন জুলেখা সুন্দরী কান্দা কান্দা কয়, শুনো গো ভিনদেশি কুমার, শুনো আমার কথা, অমন কইরা কইও না গো, মনে লাগে ব্যথা। যদি চাও এখনই জুলেখারি মন, বিয়ার লাগি বাপের কাছে ঘটক পাঠাও এখন। যেই না কন্যা মনের কথা এমনি কইরা কয়, মুকুল মিয়া বিয়ার লাগি ঘটক পাঠায়। ঘটক সাহেবের কাছে সকল বিষয় জানতে চায়। হ্যাঁ, শুনলাম সবই, নামটা উত্তম, নামের কি বা কাম, ধন সম্পদ আছে কেমন, কি বা করে কাম। জুলেখার বাপের কাছে এই সওয়াল শুই না ঘটক সাহেব জবাব দেয়। কি জবাব দেন? আছে তার 25 কানি ধানের জমি, হালের বলদ নাঙ্গল খানি, 25 কানি ধানের জমি। আরে কামের কথা কন। চাকরিটা তার জানো জানো নাই, এদের রেল স্টেশনের ঘন্টা পিতা, চাকরিটা তার জানো জানো না। সকল বিষয় যায় না শুই না জুলেখার বাপে তো মহা খুশি। আনন্দের সঙ্গে সে ঘটক মিয়ারে কয়, ঘটক মিয়া বাড়ি গিয়া কও গো সবার কাছে, এই বিয়াতে কন্যার বাপের পূর্ণমতি আছে। চৈত্র গিয়া জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠালের শুনে, কন্যায় আমি তুইলা দিব মহা ধুমধামে। মুকুল মিয়ার সাথে জুলেখা সুন্দরীর বিবাহ পাকাপাকি হয়ে গেল। যেমন কন্যা তার তেমনি বর। বিধাতা পাঠাইল তারে একসাথে গাঁথা, নয়নের অঙ্গ যেন নয়নের পাতা। এই যে বিধাতা আমাদের দুইটি চোখ দান করেছেন, এই চোখের পাতা ছাড়া কি চোখ হয় কখনো? হয় না। আবার চোখ ছাড়া চোখের পাতা কল্পনাও করা যায় না। আর জোড়ার কথা যদি কইতে চান, তাহলে জুলেখা সুন্দরীর জোড়া মুকুল মিয়া ছাড়া হয় না। তাই এই পালার মধ্যে বলা আছে কি, বিধাতা পাঠাইল তরে একসাথে গাথা, নয়নের অঙ্গ যেন নয়নের পাতা। সময় বহিয়া যায়, বিবাহের দিন ঘনায় আসে, বিবাহ পূর্ব কার্য শুরু হয়ে যায়। মুখে মিষ্টি আর গায়ে হলুদ। কিন্তু জুলেখা সুন্দরী রে আমরা এই সময় কোন রূপে দেখতে পাই? দেখতে পাই এই রূপে। জুলেখা সাজিল রে নতুন বইয়ের সাজে, জুলেখা সাজিল মুখে
বাপে কান্দে, মায়ে কান্দে, কান্দে বনের পাখি, বৃক্ষলতা কান্দে আরো কন্যার কান্দন দেখি। কি করিব, কোথায় যাব এমন দুঃখের মাসে, জুলেখা সুন্দরীর দুঃখে নয়ন জলে ভাসে। বাপে মায়ে জুলেখারে হাসপাতালে নিয়া, ডাক্তার সাহেবের কাছে কয় সব কথা খুলিয়া। শুনিয়া ডাক্তার সাহেব সবিস্তারে কয়, পানির দোষে অনেকেরই এমন অসুখ হয়। ডাক্তার সাহেবের কাছে থেকে সব কথা জেনে কি ভুল কইরাছে সবাই ভাবে মনে মনে। ভাই সব, ডাক্তার সাহেব কি কথা কইল? আহা ভুল ভাঙিল রে, আহা ভুল ভাঙিল রে, ডাক্তার সাহেবের কথাই সবার ভুল ভাঙিল রে, যাহা ভুল ভাঙিল রে, যাহা ভুল ভাঙিল রে। কি কহিল ডাক্তার সাহেবের শোনেন বিবরণ, একে একে আমি এবার করিব বর্ণন। জলের জলে বসত করে জলেরই রাখো, এতদিন চিনি নাই তাই করিয়া বুঝো, তাহা ভুল ভাঙিল রে, যাহা ভুল ভাঙিল রে। মানুষেরও জীবনটা সে ঘুরে ঘুরে খায়, বোঝে না কই অবুঝ মানুষ করে রে হায় হায়। মাটির নিচে অনেক তলে আছে জিনিস ভাই, নামটি তাহার আর্সেনিক আগে শুনি না, যাহা ভুল ভাঙিল রে, যাহা ভুল ভাঙিল রে। আর্সেনিকটা থাকে ভাইরে বহু মাটির তলে, তাই তো সেটাই উঠে আসে টিউবওয়েলের জলে। পুকুর নদী কুয়ার পানি উপরে যে হেতু, তাই তাতে থাকে না ভাই আর্সেনিকের হেতু, ভুল ভাঙিল রে, যাহা ভুল ভাঙিল রে। ডাক্তার সাহেবের কথাই সবার ভুল ভাঙিল রে, যাহা ভুল ভাঙিল রে, আহা ভুল ভাঙিল রে, আহা ভুল ভাঙিল রে। তাইলে কি বোঝা গেল? বোঝা গেল মাটির নিচে আর্সেনিক নামে এক প্রকার বিষ আছে। আর যেহেতু আর্সেনিক মাটির অনেক নিচে থাকে, সেই হেতু টিউবওয়েলের পানিতে আর্সেনিক থাকতে পারে। আর যদি টিউবওয়েলের পানিতে আর্সেনিক থাকে, তাহলে আমাদের ক্ষতিটা কি হইব? টিউবওয়েলের পানিতে রে ভাই আর্সেনিক থাকিলে সেই পানিটা কোনো রকম খাওয়া নাই চলে, এই পানিটা সে এলাকার। তারপরে এক সময় গোটা গুলান শক্ত হইয়া ফাইটটা পচন ধরে, সাথে সাথে সর্বশরীরে অন্যান্য অঙ্গেও পচন ধরে। তারপরে এক সময় ভুইগা ভুইগা তার মৃত্যু হয়। তাইলে টিউবওয়েলের পানিতে যদি আর্সেনিক দেখা দেয়, তাহলে সে পানি আর খাওয়া যাবে না। তাইলে আমরা কোন পানি খাবো? খাওয়ার কাজে কুয়া নদী পুকুরেরও পানি ফুটাইয়া খাওয়া যাবে আমরা সবাই জানি। বৃষ্টিরও পানিতে ভাইরে আর্সেনিকও নাই, সেই পানিও খাওয়া যাবে আমি বলে যাই, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। খাওয়া কিংবা রান্না ছাড়া অন্য সকল কাজে আর্সেনিকের কলের পানি কাজে নেওয়া যাবে। যে কলেতে ভাইরে আজ আর্সেনিকও নাই, দুদিন পরে সেই কলেতে এ বিষ পাওয়া যায়, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। তাই বলি ভাই খাওয়ার কাজে টিউবওয়েলের জল না নেওয়াটাই সবার জন্য হবে যে মঙ্গল, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। তাহলে ভাই সব এখন কি হইল? ডাক্তার সাহেব কইল টিউবওয়েলের পানি ভালো করিয়া পরীক্ষা করিয়া দেখতে হইব যে আর্সেনিক পাওয়া যায় কিনা। যদি টিউবওয়েলের পানিতে আর্সেনিক পাওয়া যায়, তাহলে সেই পানি পান না কইরা নদীর পানি, পুকুরের পানি কিংবা কুয়ার পানি ভালো করিয়া ফুটাইয়া পান করতে হইব। আর যদি বৃষ্টির পানি হয় তাহলে তো খুবই ভালো। তাহলে ভাই সব, আমাদের জুলেখা সুন্দরীর কি হইল? মোনার পুরস্কার দেরি চলছে সুপথে, সোনার যেমন চন্দ্র এই
সুন্দরী বাপে মনে তওবা করে আর সিলিকের পানিটা আর তুলে না গো ঘরে ভয়ে তাহার পরাণ কাঁপে আবার কারে মারে রে চলতে সুপথে ও মন আর করিস না দেরি চলতে সুপথে কাকা সাদের কথা মতে রান্না খাওয়ার বেলায় পুকুর কুয়ার নদীর পানি ফুটাইয়ে খায় অবশেষে বাড়ির মাঝে নতুন কুয়া বানায় চলতে সুপথে ও মন আর করিস না দেরি চলতে সুপথে অল্প থাকতে ডাক্তার সাহেব ব্যবস্থা করে স্পিরুলিন খাইয়া তাতে অসুখ তাতে সারে জুলেখার মনে তখন আনন্দ না ধরে রে চলতে সুপথে ও মন আর করিস না দেরি চলতে সুপথে মুকুল মিয়া দিয়ে আবার বিয়ার আয়োজন করে বিয়ার দাওয়াত দিয়ে আসে প্রতিবেশীর ঘরে আনন্দে উল্লাসে আবার বিয়ার বাদ্য বাজে রে চলতে সুপথে ও মন আর করিস না দেরি চলতে সুপথে এই কথা বলি